ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। 2016 এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 এবং 11-12 এর 25,753 জন অর্থাৎ প্রায় 26,000 চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের কনক্লুশন পার্টে আমরা আছি। তো এই যে রায়টা হয়েছে সেই রায়ের নির্যাসটা আমি সংক্ষেপে আলোচনা করছি। দেখুন, কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সামান্য কিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা রয়েছি 45 নম্বর পয়েন্টে, কনক্লুশন পার্টে। 45 নম্বর পয়েন্টে বলা রয়েছে যারা টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের চাকরি বাতিল হয়েছে। টেন্টেড মানে অযোগ্য, অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে এবং তাদের বেতন ফেরত দিতে হবে। দেখুন লেখা রয়েছে শুড বি রিকোয়ার্ড টু রিফান্ড এনি স্যালারি পেমেন্ট রিসিভ। 46 নম্বর পয়েন্ট 46 পয়েন্টে বলা হয়েছে যাদের স্পেসিফিক্যালি টেন্টেড হিসেবে উল্লেখ করা হয়নি বা চিহ্নিত হয়নি তাদের চাকরিও বাতিল করা হয়েছে, কারণ যেহেতু এন্টায়ার সিলেকশন প্রসেস নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড মানে বাতিল, সমগ্র প্রক্রিয়াটি সিলেকশন প্রসেসটাই যেহেতু নাল অ্যান্ড ভয়েড বাতিল করা হয়েছে, তাই যাদের টেন্টেড হিসেবে চিহ্নিত করা যায়নি স্পেসিফিক্যালি তারাও কিন্তু চাকরি হারাচ্ছে। তো এন্টায়ার সিলেকশন প্রসেসটা ভায়োলেশন হচ্ছে কি কারণে? সংবিধানের আর্টিকেল 14 এবং আর্টিকেল 16 এর ভায়োলেশনের কারণে। সেক্ষেত্রে এদের টাকা ফেরত দিতে হবে না, অর্থাৎ যারা টেন্টেড হিসাবে চিহ্নিত হননি তাদের টাকা ফেরত দিতে হবে না, যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হননি তাদের টাকা ফেরত দিতে হবে না, এটা বলা হয়েছে। 47 নম্বর পয়েন্ট 47 নম্বর পয়েন্টে বলা রয়েছে কিছু ক্যান্ডিডেট আছে টেন্টেড ক্যাটাগরিতে পড়ছে না এবং যারা পূর্বে রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বা অটোনমাস বডিতে চাকরি করতেন তারা আগামী 3 মাসের মধ্যে পূর্বের চাকরিতে ফেরত যেতে পারবেন এবং তাদের লাস্ট সার্ভিসে থাকা এবং রিজয়েনের মধ্যে থাকা সময়টা ব্রেক ইন সার্ভিস হিসেবে বিবেচিত হবে না। আর যদি প্রয়োজন হয় সুপার নিউমারি পোস্ট তৈরি করেও তাদের নিয়োগ দিতে পারবেন। এখানে দেখুন বলা রয়েছে পিরিয়ড বিটুইন দ্য টার্মিনেশন অফ প্রিভিয়াস অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড দ্য রিজয়নিং উইল নট বি কনসিডার্ড ইন ব্রেক অফ সার্ভিস। তারা ইনক্রিমেন্ট এর জন্য এলিজিবল হবে এবং যদি প্রয়োজন হয় সুপার নিউমারি পোস্ট তৈরি করেও তাদেরকে চাকরি দিতে পারবে, অতিরিক্ত পোস্ট তৈরি করে। তারপর 48 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে মানবিক দিক বিচার করে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল থাকবে। সোমা দাসের চাকরি যাবে না, তাকে কোনো পরীক্ষাও দিতে হবে না। পাশাপাশি আরও বলা হয়েছে অন্যান্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে একই সুযোগ তারা পাবেন না, অর্থাৎ সোমা দাসের যেরকম চাকরিটা বহাল থাকবে, প্রতিবন্ধী যারা রয়েছেন যারা ডিফারেন্টলি অ্যাবেলড তাদের ক্ষেত্রে কিন্তু সোমা দাসের যে সুযোগটা দেওয়া হবে সোমা দাসকে সেই সুযোগ তারা পাবেন না। এবং অন্যান্য যারা প্রতিবন্ধী রয়েছে তারা ফ্রেশ সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন এবং যতদিন পর্যন্ত ফ্রেশ সিলেকশন প্রসেস কমপ্লিট না হয় ততদিন পর্যন্ত তারা বেতন পাবেন। এই যে এখানে দেখুন বলা রয়েছে দিস ক্যান্ডিডেট উইল বি পারমিটেড টু কন্টিনিউ and will receive wages until fresh selection process and appointment are completed। তারপর দেখুন 49 পয়েন্টে বলা হয়েছে যে প্রতিবন্ধী প্রার্থীরা ফ্রেশ সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন এবং বয়সের ছাড় এবং অন্যান্য যে কনসেশনগুলো রয়েছে তারা সেগুলো পাবেন। যারা টেন্টেড হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছেন তারা ফ্রেশ সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন না, অর্থাৎ যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তারা কিন্তু আর নতুন সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন না। যারা চিহ্নিত হননি, যারা টেন্টেড হিসেবে চিহ্নিত হননি, অযোগ্য হিসেবে চিহ্নিত হননি, তারা কিন্তু ফ্রেশ সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে 49 নম্বর পয়েন্টে বলা হয়েছে। 50 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ক্রিমিনাল প্রসিডিংয়ের উপর এই অবজারভেশনের কোনো প্রভাব পড়বে না। 51 নম্বর পয়েন্টে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের রায় আপহোল্ড করা হয়েছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়টাকে বহাল করা হয়েছে, শুধুমাত্র কিছু মডিফিকেশন এবং ডিরেকশন দেওয়া হয়েছে নতুন করে। 52 নম্বর পয়েন্টে বলা হয়েছে সুপার নিউমারি পোস্ট নিয়ে সিবিআই যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল সেই মামলাটি 8/4/2025 হিয়ারিংয়ের জন্য লিস্টেড হবে। এইখানে দেখুন এই পয়েন্টটায় এখানে বলা রয়েছে স্পেশাল লিভ পিটিশন টু দিস এক্সটেন্ট উইল বি লিস্টেড ফর হিয়ারিং 8/4/2025, অর্থাৎ সুপার নিউমারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত পোস্ট সৃষ্টি করে যে নিয়োগপত্র দেওয়া হয়েছিল
সেই মামলাটা কিন্তু হিয়ারিংয়ের জন্য লিস্টেড হবে আগামী 8 এপ্রিল 2025। সেই হচ্ছে সংক্ষেপে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সঞ্জীব খান্না এর যে রায় দিয়েছেন এই 25,753 জন অর্থাৎ প্রায় 26,000 প্রার্থীর চাকরি বাতিল মামলার রায়ের সেই রায়টা আমি সংক্ষেপে আলোচনা করলাম। এই হচ্ছে মূল বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।